আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টলেশন এবং প্লাগইনকে ইনস্টলেশন করব। কি কি শিখবো? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে পৌঁছাবে, মানে আমরা যে আগের দিন ওয়েবসাইট, আগের ক্লাসে যে ওয়েবসাইট লঞ্চ করেছিলাম, ইনস্টল করেছিলাম লাইভ সার্ভারে, সেটার পর আমাদের ব্যাকএন্ড কিভাবে লগ ইন করবো সেটা শিখবো। ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা, মানে ওয়েবসাইটের যে ব্যাকএন্ড যে থাকে তার সম্বন্ধে প্রয়োজনীয় সেটিং কি কি আছে সেগুলো জানবো। ওয়েবসাইটের থিম ইনস্টল করা এবং কাস্টমাইজেশন করা, প্রয়োজনীয় প্লাগইন ইনস্টল এবং কনফিগারেশন করা, ওয়েবসাইট ডিজাইন শুরু করা। আজ থেকে কিন্তু আমরা ওয়েবসাইট ডিজাইনও শুরু করবো সেটিং করে। ওকে, তো আমরা কি করব? প্রথমে চলে যাব কোথায়, আমাদের যে ওয়েবসাইটটা আমরা যে নিয়েছিলাম, আমরা কি নিয়েছিলাম, ইউআরএলটা আমরা এখানে টাইপ করে নেব। ঠিক আছে, digitalajmol.shop। ঠিক আছে, আপনারা দরকার হয় আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে ইউআরএল টাইপ করবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক সময় আসতে পারে, এইভাবে টাইপ করে যেহেতু করছেন আপনি দেখবেন এইভাবে কিন্তু অনেক সময় আসতে পারে, তবে টেনশনের কোনো কারণ নেই, এটা কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক আছে, এখানে কি হয়েছে, ডিজিটাল আজমল স্পেলিংটা আমার মিস্টেক হয়েছে, এই যে এইভাবে কিন্তু যদি স্পেলিং মিস্টেক হয় আপনার কিন্তু এরকম আসতে পারে। আমার যেমন হলো, দেখুন এইখানে আমরা পুরো একদম লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু ওয়েবসাইটে কোনো ডিজাইন নেই। বাট আমরা যে ডিজাইনটা শিখবো আপনাদের বলেই দিলাম যে আমরা কিন্তু যে ওয়েবসাইটটা শিখবো এই ধরনের ওয়েবসাইট কিন্তু ডিজাইন করা শিখবো। ঠিক আছে, একদম দেখুন এখন ওয়েবসাইট সাদা পুরো ফ্রেশ, কিন্তু আমাদের লাইভ কিন্তু আমরা লঞ্চ করে ফেলেছি, ওয়েবসাইট কানেক্টারও হয়ে গেছে ডোমেন হোস্টিং। দেখুন ডোমেন আর এই যে আমাদের এই টেক্সট গুলো আছে, এগুলো কিন্তু আমাদের হোস্টিং সার্ভারেই আছে, যে হোস্টিং নিয়েছে। আর এই দেখুন এইরকম ওয়েবসাইটকে পুরো আমরা লুকিংটা করবো। তো আমাদের আগে কি করতে হবে, ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের কি করতে হবে, আগে ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার জন্য কি, আগে ওয়েবসাইট ইউআরএলটা টাইপ করার পর আপনাদের একটা ইমেজ দেওয়া হয়েছিল /wp স্মল লেটার বিয়োগ বা মাইনাস বা হাইপেন ADMIN, এন্টার দেব। দেখুন আমাদের ব্যাকএন্ড খুলে যাচ্ছে। এখানে কি দেব, ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। কি দেব, ইউজার নেম পাসওয়ার্ড। আমরা ইউজার নেম কি দিয়েছিলাম সেটা দেব। ঠিক আছে, অ্যাডমিন দিয়েছিলাম। পাসওয়ার্ড কি দিয়েছিলাম, ওয়েবসাইট লঞ্চ করার, এটা কিন্তু কন্ট্রোল প্যানেল, ওই হোস্টিং কেনার সময় পাসওয়ার্ড তা কিন্তু নয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে পাসওয়ার্ডটা আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছিলেন সেটা, হোস্টিং ডোমেন হোস্টিং কেনার সময় যে পাসওয়ার্ড ওটা কিন্তু নয়। যদি একই হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি আলাদা হয় ওটা কিন্তু নয়, মাথায় রাখবেন, নোট করবেন এগুলো। দেন কি, এখন আমরা পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ডটা আমি দিই, আর ভুল কিন্তু পাসওয়ার্ড বারবার দিয়ে লগ ইন করতে গেলে যদি ভুল হয় আপনি কিন্তু কি করবেন, বারবার করবেন না, ভুল সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন, ভুল কিন্তু বারবার কেউ করবেন না। আমি এখানে লগ ইনে ক্লিক করব। দেখুন যদি সঠিক আপনার ইউজার নেম পাসওয়ার্ড হয় সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে, যদি ভুল দেন তাহলে হবে না। ঠিক আছে, আমরা কি করেছিলাম আগের দিন ড্যাশবোর্ডে, আমরা কিন্তু পুরোপুরি এই যে আমরা সব এই যে ভর্তিগুলো ছিল একদম, এগুলো আমরা নিড অ্যান্ড ক্লিন করে ফেললাম। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে আমরা আছি আমাদের ব্যাকএন্ড, আর রাইট ক্লিক করে যদি এই যে নামটা আছে ওপেন লিঙ্ক করি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড। রাইট ক্লিক করে ওপেন করলে ফ্রন্ট এন্ড, বা আপনি ডোমেনটা সার্চ করলে পাশের ট্যাবে দেখতে পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। ব্যাক এন্ড আমরাই শুধু দেখতে পাবো যাদের কাছে ক্রেডেন্সিয়াল আছে লগ ইন, মানে আপনার কাছে আছে, আপনি লগ ইন করলে আপনি দেখতে পাবেন, আর যারা ভিউয়ার্স তারা কিন্তু এই জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে, তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা সেটিংসে আসবো। একদম বাম দিকে দেখবেন লেফট সাইডে সেটিংস, আমরা কিছু সেটিংস করবো। সেটিংসে ক্লিক করে আমাদের সাইট টাইটেল আমরা যদি দিতে চাই চেঞ্জ করতে এখানে দেব, ট্যাগ লাইন আমাদের এখানে দেব, আমাদের সাইট আইকন যদি আমরা দিতে চাই, দেখবেন অনেক সময় বেশ কিছু সাইটে আইকন থাকে, এখানে যে আইকনটা সেটা আইকন দিতে চাই তো আইকন দেব এইখান থেকে। ঠিক আছে, আর এইখানে কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা জেনারেল সেটিংটা আমি এখন কিছু করলাম না, আমরা যেমন উইক স্টার্ট মন্ডে থেকে আমাদের শুরু হয় সেটাই আছে। দেন রাইটিং এ আসবো, সেটিং এর মধ্যে দেখুন বেশ কিছু ট্যাব আছে। রাইটিং এ এসে আমরা এখানে কিছু করব না, আমরা রিডিং এ আসবো। রিডিং এ এসে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিক পেজ। ঠিক আছে, এইগুলো আমরা করব কিন্তু এক এক করে। সেটিং এর মধ্যে বেশ কিছু আছে, আমরা কি করব, আগে পারমা লিঙ্কে ক্লিক করব। পারমা লিঙ্কে এখানে ক্লিক করলে আমাদের পারমা লিঙ্ক পাবো। এরকম অনেক অপশন আছে, সেটিং আছে। তো সবার আগে আমি একটু বুঝিয়ে দিই উপর থেকে ড্যাশবোর্ড অ্যাকচুয়ালি কি। ড্যাশবোর্ডের মধ্যে আমরা যা যা ফিচার্স গুলো রাখতে চাইছি এগুলো টিক দিলে সেগুলো থাকে। পোস্ট কি, আমি যদি ব্লগ পোস্ট করি বা
আমি যদি কোনো প্রোডাক্ট পোস্ট করি সেইটা হচ্ছে ব্লগ পোস্ট। আমি পোস্টে সেখানে দেখো একটা স্যাম্পল পোস্ট করা যায়, আমি এটাকে ট্রাস্ট করে দিলাম, আমার এটা এই পোস্টটা লাগবে। মানে পোস্ট কি অ্যাকচুয়ালি যদি দেখায় আমাদের যদি ওয়েবসাইটে ব্লগিং অনলাইন তথ্য ব্লগ জায়গায় আসেন যদি সেটা হচ্ছে পোস্ট করা হয় এখান থেকে, ঠিক আছে, এই পোস্ট গুলো করা হয়, ঠিক আছে, পোস্ট। দেন হচ্ছে কি মিডিয়া, মিডিয়া হচ্ছে কি মিডিয়ার মধ্যে হচ্ছে আমাদের যত ইমেজ আপলোড করবো আমাদের সাইটে, ঠিক আছে, যত ফটো বা ভিডিও আপলোড করলে এই মিডিয়াতে শো হয়। পেজ কি, পেজ থেকে আমরা দেখবেন অনেক সময় আমি যে এখানে দেখাচ্ছি যে পেজ, এখানে যেমন পেজ গুলো আছে, এই একটা অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ, পোর্টফোলিও পেজ, কন্ট্যাক্ট পেজ, হোম পেজ, এগুলো এক একটা পেজ। তো সেই পেজ গুলো বানানোর জন্য কিন্তু এখান থেকে বানাতে আমাদের এখানে দেখুন দুটো স্যাম্পল পেজ আছে, আমি এই টিক দিয়ে বাল্ক অ্যাকশনে ক্লিক করে মুভ টু ট্রাসে ক্লিক করে এইগুলোকে ডিলিট করে দেবো, মানে আমরা ফ্রেশ করে করবো, ঠিক আছে। আমি পেজে ক্লিক করলাম, এখানে পেজে ক্লিক করে আমরাও তো পেজ বানাবো, আমাদের তো পেজ লাগবে, এখানে হোম পেজ লাগবে, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, তো এই পেজগুলো বানাবো। তো আমি এখানে কি করব, অ্যাড পেজে ক্লিক করবো, অ্যাড পেজে ক্লিক করলাম, এখানে দেখুন এইভাবে অপশন এলো, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা পেজগুলো বানাতে পারবো। আমি ধরুন এখানে নাম দিচ্ছি হোম পেজ, HOME, হোম, পাবলিশ করে দেবো, হোম পেজ করলাম। দেন ধরুন আর একটা পেজ হবে, কি পেজ, এইরকম যদি আসে এইগুলি পপ আপ গুলো এগুলো ক্লোজ করে দেবেন। শুধু হোম পেজ, এখানে কিচ্ছু লিখবেন না কেউ, শুধু পেজের নামগুলো দেবেন, এগুলো আমরা আলাদা করে ডিজাইন করব। এরপর অ্যাবাউট আস পেজ দেব, অ্যাবাউট আস পাবলিশ করব, টাইপ করে লিখবেন অ্যাবাউট আস পেজ হলো, আর কি পেজ, এইরকম যখনই আসবে এগুলো কেটে দেবে না। এরপর আছে কি পেজ আমাদের, সার্ভিস পেজ, আপনি যে যে পেজ রাখবেন আপনার ওয়েবসাইটে, সার্ভিস পেজ দিলাম, পাবলিশ, তাহলে হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট আস পেজ, আর কি ওয়েবসাইটে পোর্টফোলিও পেজ, অ্যাড নিউ। এইরকম যখনই আসবে এই পপ আপ গুলো কিন্তু এখান থেকে কাটবেন, এই জায়গায় এরকম পপ আপ আসবে, আপনি এটা কাটবেন। পোর্টফোলিও লিখলাম, পাবলিশ, ঠিক আছে। দেন কি কন্ট্যাক্ট পেজ, পেস্ট, এটা কাটবেন, পপ আপ পেস্ট লিখবেন, এখানে পাবলিশ করবেন। দেন এই ওয়ার্ডপ্রেসের চিহ্নতে আবার ক্লিক করে দেবো, তাহলে ব্যাকে চলে, ওকে। এখানে যখনই এলাম তো কি করব, পেজগুলো আমাদের বানানো হয়ে গেল, পেজের চিন্তা এখন গেল, তারপরের কাজ আমরা পরে করছি, আগে আমরা পেজগুলো বানালাম। আমরা যদি একবার ওয়েবসাইটে আমরা যদি আমাদের এতে আসি, এখানে দেখুন অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম সব আগে পরে হয়ে আছে, এখন এরকম লাগছে, এগুলো আমরা সব সেট করব। আমাদের কিন্তু ওয়েবসাইটে পেজগুলো কিন্তু চলে এসছে, বাট পেজে কোনো কন্টেন্ট নেই, দেখুন প্রতিটা পেজে কন্টেন্ট নেই, কিন্তু পেজগুলো কিন্তু ফ্রন্ট এন্ডে চলে এসছে, তাহলে পেজ আমরা বানালাম। কমেন্টের কাজ কি, কমেন্ট থেকে আমাদের যদি কেউ পোস্টে কমেন্ট করে তখন। এবার হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সটা আপনারা পারলে আগে করে নেবেন, অ্যাস্ট্রাটা আমার যেটা উপর থেকে যেহেতু ধরেছি, বাট আপনারা আগে অ্যাপিয়ারেন্সটা করে নেবেন। অ্যাপিয়ারেন্স মানে কি থিম, আপনি আপনার ওয়েবসাইটে কোন থিম ইউজ করবেন, দেখবেন এখানে বেশ কিছু থিম আছে, ঠিক আছে। আমরা কি করব, আমরা যে থিমটা ইউজ করব অ্যাপিয়ারেন্সে এসে, এটা হচ্ছে কি অ্যাপিয়ারেন্সে কি কাজ হয়, থিম, এই থিমে ক্লিক করলে আমরা থিম সেট করব আমাদের ওয়েবসাইটে, অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাস্ট্রা থিম হচ্ছে সবচেয়ে পপুলার, এখানে সার্চ করবেন ASTRA, ঠিক আছে, অ্যাস্ট্রা। সিম্পলি আপনি কি করবেন, ইনস্টলে ক্লিক করবেন, দেন কি করবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। দেখুন অ্যাস্ট্রা থিম আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে এক্সট্রা থিম গুলো আছে এগুলো থিম ডিটেলসে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো, অন্য থিম গুলো আমাদের রাখার দরকার নেই, ঠিক আছে। মানে এইগুলোতে থিম ডিটেলসে ক্লিক করবেন, ডিলিট। থিম কিন্তু আমাদের ওয়েবসাইটে একটাই থাকবে, থিম হচ্ছে একটাই থাকবে। থিম তাহলে কটা থাকবে, একটাই, ঠিক আছে। আমরা যেহেতু এজেন্সি ওয়েবসাইট বানাচ্ছি, আমরা থিম ইউজ করছি অ্যাস্ট্রা, পুরোপুরি ফ্রি থিম। তাহলে আমাদের ওয়েবসাইট লাগার সময় আমরা বলেছিলাম কি কি লাগবে, ডোমেন লাগবে, হোস্টিং লাগবে, থিম লাগবে, আর কি লাগবে, প্লাগইন। তাহলে থিম আমরা সেট করে নিলাম, তাহলে অ্যাপিয়ারেন্সের আর কাজ নেই, আমাদের থিম সেট, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে অ্যাপিয়ারেন্স, বাট আমাদের কিছু কাজ নেই অ্যাপিয়ারেন্স। দেন প্লাগইন আসবে, আর কি লাগবে, প্লাগইন, প্লাগইন লাগবে। প্লাগইনের জন্য আমরা এই যে ইমিউনিটি সিকিউরিটিটা রেখে দেবো, বাকি এই যে হ্যালো ডলি বা এই যে দুটো আছে এই দুটোকে আমরা ডিলিট করে দেবো।
আমরা প্লাগইন ইউজ করব, মানে আমরা যে পেজটা ডিজাইন করব, আমরা যে এই ওয়েবসাইটটা ডিজাইন করব, দেখুন এখন কিন্তু অ্যাস্ট্রা থিম ইনস্টল করার পর আমাদের একটা থিমের মানে একটা নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা ভাইব চলে এলো। ঠিক আছে, এগুলো চলে এলো, কিন্তু অ্যাবাউট আস আগে আগে হোম হবে, এগুলো সেট করবো আস্তে আস্তে। তো এখন আমাদের কাজ কি, প্লাগইন, মানে প্লাগইন গুলো আমাদের রাখা। প্রথমত আমরা পেজটাকে ডিজাইন করার জন্য যে প্লাগইন লাগে সেটার নাম হচ্ছে কি এলিমেন্টর। যে পেজ বিল্ডার দিয়ে আমরা ইউজ করবো ড্র্যাগ এন্ড ড্রপ করে, সেই প্লাগইনটার নাম কি এলিমেন্টর। আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব, প্লাগইনে এসে এখানে থাকবেন ইনস্টল প্লাগইনে, দেন এখানে দেখুন অ্যাড প্লাগইন। কোথায় আসবো, থিম থেকে আমরা থিম সেট করে নিয়েছি, এখন আমরা প্লাগইনে আসবো। প্লাগইন কিন্তু আমাদের মাল্টিপল ইউজ করতে হবে, যেগুলো যেগুলো কাজের, বাট থিম কিন্তু একটাই। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আমরা থিমটা সেট করে নিয়েছি, এখন আমরা প্লাগইনে ক্লিক করে প্লাগইন গুলো সেট করব। অ্যাড প্লাগইনে ক্লিক করব, এখানে আমরা এখন আমরা ইউজ করব যেটা এলিমেন্টর, ELEMENTOR। হাজার হাজার ফ্রি থিম আছে এখানে, অসংখ্য ফ্রি থিম পাবেন। ঠিক আছে, বাট সব ইনস্টল পরপর করতে লাগবেন না, আমাদের যেগুলো কাজের সেগুলি রাখবো, নাহলে ওয়েবসাইটের স্পিডের কিন্তু প্রবলেম হবে। আর যদি কেউ আপলোড থিম যারা অ্যাডভান্স, হঠাৎ করে কিন্তু যে কোনো প্লাগইন আপলোড করতে যাবেন না, সেটা আগে স্ক্যান করবেন ভাইরাস টোটাল বলে, যদি আপনি অ্যাডভান্স হন। ঠিক আছে, না হলে কিন্তু আপনাদের সেই প্লাগইনে কোনো ভাইরাস থাকে, আপনার ওয়েবসাইট কিন্তু যে কোনো মুহূর্তে ক্র্যাশ করে যাবে। ঠিক আছে, অনেকে একটু এক্সট্রা আছেন জানেন, বা আপডেট যারা একটু, যদি কোনো আপলোড প্লাগইন করেন, ঠিক আছে, আপনি কিন্তু ভাইরাস টোটাল বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আগে স্ক্যান করে তারপরেই কিন্তু থিম করুন, প্লাগইন করুন, তারপরে কিন্তু করবে। তো এলিমেন্টরে আমরা ক্লিক করলাম, দেখুন প্রথমেই যেটা আছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এখানে ইনস্টল নাও এ ক্লিক করবে। ঠিক আছে, ইনস্টল নাও এ ক্লিক করবে, করলাম। দেন কি করব, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব, এই যে অ্যাক্টিভেট আছে এখানে আমরা ক্লিক করব, করলাম। আমাদের কি কি থিম, একটা থিম ইনস্টল করেছি অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাস্ট্রা, বাকিগুলো ডিলিট করেছি। আর প্লাগইনে কিন্তু আমাদের মোস্ট বেশি কাজ হবে, কারণ আমরা বিভিন্ন ধরনের ফিচার্স দেবো আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, এখন আপাতত এলিমেন্টরটা করলাম। ঠিক আছে, পরবর্তী সময় আবার যখন লাগবে আমাদের কিন্তু এই প্লাগইনের সেকশনে কিন্তু বারবার এসে কিন্তু আপনাকে কি করতে হবে, যা যা ফিচার্স এক্সট্রা লাগাবেন। ঠিক আছে, যেমন একটা স্কুলে এই রং হবে, এই ইন্টেরিয়র চেয়ার লাগবে, টেবিল লাগবে, সেরকম আমরা এই প্লাগইন থেকে কিন্তু কাজগুলো করবো। সব আমরা এই প্লাগইনের অ্যাড প্লাগইন করে আমরা হাজার হাজার প্লাগইন কিন্তু এখানে সব পাবো। ঠিক আছে, প্লাগইন কিন্তু হাজার হাজার সব ফ্রি প্লাগইন এখানে পেয়ে যাবো। ঠিক আছে, প্লাগইন থেকে আমরা করবো। ঠিক আছে, দেন হচ্ছে কি ওয়ার্ড, এরপরে কি ইউজার। ইউজার কি, অনেক সময় আপনারা যে আপনাদের যে লগ ইন ক্রেডেন্সিয়াল আছে ওয়ার্ডপ্রেসের, আপনারা হয়তো আরো কাউকে অ্যাড করবেন, তাহলে অ্যাড ইউজার করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনার আপনার যেটা আছে যে আপনি অ্যাড ইউজার কাউকে রোল দিতে চাইছেন, কোন একটা রোল, কন্ট্রিবিউটার বা এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর রোল, সেটা এখান থেকে করা যায়। বাট ইউজারটা এখন আপনারা যারা বিগিনার্স তাদের এখন না জানাই ভালো বা না করাই ভালো, ওয়েবসাইটের ইমেল পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যাবেন, তখন প্রবলেম। তো এখন ইউজার যা দরকার নেই, একটু অ্যাডভান্স হয়ে যান, একটু জেনে যান, আপডেট হয়ে যান, তখন এগুলো আপনি নিজে গুলে খেয়ে নেবেন। দেন হচ্ছে টুলস এর কাজ। এখন টুলস এর কাজও সেরকম কিছু নেই আমাদের, টুলস এরও যাবো না, আমরা সেটিং এ চলে যাবো। কোথায় যাবো, একদম সেটিংস। সেটিং এ আমরা সেই জেনারেল থেকে আমরা এখানে জাস্ট কোথায় যাবো, জাস্ট আগে পারমা লিঙ্কে যাবো। কোথায় যাবো, পারমা লিঙ্ক, এখানে আমরা ক্লিক করবো। সেটিং থেকে আমরা কোথায় এলাম, পারমা লিঙ্ক। পারমা লিঙ্ক মানে পারমা লিঙ্ক বলতে কি, আমাদের ওয়েবসাইটে যখন কোনো পেজ হবে কেমন হবে, ডে এন্ড নেম দিয়ে নাকি পেজ দিয়ে। ঠিক আছে, আমি এখানে এইটা সিলেক্ট করবো, কোনটা, পোস্ট নেম। কি সিলেক্ট করব, পোস্ট নেম দিয়ে সেট হয়, এসইও ফ্রেন্ডলি হয়, মানে স্ল্যাশ আপনার ওয়েবসাইটের নাম। যেমন এইখানে যদি দেখি, দেখুন স্ল্যাশ অ্যাবাউট আস, নাহলে কি হবে, অন্যগুলো হলে কি হবে, এটা হচ্ছে আগে করে নেবেন, পারমা লিঙ্কটা, পোস্ট নেমটা আগে করে নেবেন। ঠিক আছে, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। মানে কি এইটা করলে কি হবে, আমরা যখন কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করব, এই দেখুন ওয়েবসাইটের নাম স্ল্যাশ কন্ট্যাক্ট। ঠিক আছে, ইউআরএলটা তৈরি হবে আর কি, হ্যাঁ, অ্যাবাউট আস, দেখুন পোর্টফোলিও, পোর্টফোলিও। ঠিক আছে, এইটা হবে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এটা সাজাতে হবে, আগে হোম পেজ, তারপরে এখানে যদি দেখি কি কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তো এটা এখন করবো আমরা। তার জন্য কোথায় যাবো, অ্যাপিয়ারেন্স। থিম ইনস্টলের পর আবার অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমটা সেট করেছি। এখন আমরা মেনু, এটাকে কি বলা হয়, এই জিনিসগুলোকে কি বলে, মেনু। এটাকে কি বলা হয়, মেনু। এই মেনুটাকে আমরা সেট করব। তাহলে কোথায় যাবো, এই মেনুজে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনুজে গেলাম। এখানে আমাদের কি করতে হবে, একটা মেনু ক্রিয়েট করতে
মানে এই যে ঘেঁটে ঘুটে আছে না, অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, এখান থেকে আমার কি করতে হবে, মেনুর নাম দিতে হবে। আমি মেনু স্ট্রাকচারে কি নাম দেবো, মেনু নেম, এখানে নাম দেবো, এটা আমাদের কি মেনু, আমি দিয়ে দিচ্ছি ধরুন হেডার, HEADER, হেডার বলে দিলাম, ঠিক আছে। হেডার আমাদের এটা কি মেনু, আমাদের এটা প্রাইমারি মেনু। হেডার মানে কি, হেডার হচ্ছে প্রাইমারি মেনু। তো আমি এটা কি করলাম, প্রাইমারি মেনুতে টিক দিলাম, এখানে নাম দিলাম হেডার, মেনু নেম, আর প্রাইমারি মেনুতে আমি টিক দিলাম, ঠিক আছে। বোঝা গেল, এই পর্যন্ত কি প্রত্যেকের বোঝা গেছে? তো এখানে তাহলে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসব, মেনু থেকে আমরা কি করব, মেনুর নাম দেব আমরা হেডার, আমাদের এটা কি বলে, এটাকে বলে হেডার, হেডার মেনু। আর নিচেরটা কি বলে, ফুটার। এই যে মেনুগুলো এগুলো হচ্ছে ফুটার, আমরা হেডারটা এখন বানাবো, ঠিক আছে। হেডার মেনুটা বানাবো, তার জন্য আমি এখানে নাম দিলাম হেডার। আর এটা হচ্ছে হেডার হচ্ছে আমাদের প্রাইমারি মেনু, তো সেই কারণে প্রাইমারি মেনুতে টিক দিলাম এবং ক্রিয়েট মেনুতে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো, ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেবো। ক্রিয়েট মেনুতে ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে মেনুগুলো এখানে আসছে, কি এখানে বলছে সেভ মেনু। সেভ মেনু করবো না, আমরা আগে মেনুগুলো আনবো। প্রথমত কি আনবো, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। এই অ্যাড মেনুতে ক্লিক করবো, সিলেক্ট অল করে অ্যাড মেনুতে। এবার দেখুন মজার ব্যাপার, আমি কোনটা আগে রাখতে চাইছি। আগে আমার কি আছে দেখুন, এখন কি আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, হোম আছে, বাট এখানে কি আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তাহলে আমাকে কি করতে হবে, সেই অনুযায়ী করতে হবে, আগে হোমটা আনতে হবে। এখানে দেখবেন হোমের ওপর হোভার করলেই মাউসের চারটে কোণে চারদিকে চিহ্ন চলে যায়, হোমটা উপরে তুলে দেবেন, হোম তুললাম। তারপরে কি আছে, হোম, তারপরে আমাদের অ্যাবাউট, সার্ভিস, অ্যাবাউট তুলবো, এই দেখুন অ্যাবাউট। অ্যাবাউটটা এইভাবে তুললে কিন্তু সাব মেনু হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো একদম প্রথম থেকে যেন থাকে, একদম গা ঘেঁষে অ্যাবাউট, তারপর আমাদের পোর্টফোলিও, তারপর আমাদের সার্ভিস, ঠিক আছে। তারপরে এই আগে সার্ভিস, তারপরে পোর্টফোলিও, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। কেউ যদি এইভাবে দেন তাহলে এটা সাব মেনু হবে কিন্তু। হ্যাঁ, হোমের নিচে হোভার করলে আসবে, তো এটা কিন্তু একদম এইভাবে একদম প্রথম থেকে যেন আসে, একদম এই লাইনটা যেন সোজা থাকে। দেখুন আগে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, রাইট করলাম। দেখুন আমাদের এখানে কি আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। বাট আমাদের যে ওয়েবসাইটটা বানাচ্ছে অ্যাবাউট আগে চলে এসেছে, হোম মাঝখানে চলে গেছে। তো এটাকে সেভ মেনুতে ক্লিক করি, সেভ মেনু করলাম, সেভ মেনু, আমাদের কিন্তু একটা মেনু তৈরি হয়েছে। এবার আমি একবার রিলোড দেবো, দেখুন এইখানে কি আছে দেখুন, একদম সাজিয়ে গুছিয়ে চলে এলো, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, কন্টেন্ট। বোঝা গেল তাহলে মেনুর ব্যাপারটা। আমরা তাহলে একটা মেনু বানালাম, আগামী দিনে যদি আবার মেনু বানাতে হয় অন্য, তখন ক্রিয়েট নিউ মেনুতে বানাবো, বাট এখন নয় কিন্তু। হ্যাঁ, এখন হেডারটাই বানাবেন, নাহলে সব গুলিয়ে ফেলবেন কিন্তু। এখন আমরা হেডারটা দিয়ে প্রাইমারি মেনু বানিয়ে আমরা এখানে সিলেক্ট অল করে সব কিন্তু আমরা সেট করে মেনুটা বানালাম। এই পর্যন্ত প্রত্যেকের বোঝা গেল? জানান ইয়েস অর নো। ওকে, ও 90% বুঝে গেছে। চলো তাহলে এবার আমরা সেভ মেনুতে ক্লিক করলাম। তাহলে আমাদের কি হলো, সেভ মেনুতে যখনই ক্লিক করলাম আমাদের একদম সাজিয়ে গুছিয়ে চলে এলো, ঠিক আছে। এবারে আমাদের মেনু আরো হয়ে গেল পুরো, একদম ওয়ার্ড পেজটা মোটামুটি আমরা সেট করলাম। আবার একবার ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে এসে যদি দেখি এখানে একটা কি সব চলে এসছে, স্ক্রিন অপশনে ক্লিক করে আমরা এই এলিমেন্টারের ওভারভিউটাও এখানে টিকটা তুলে দেবো এবং স্ক্রিন অপশনটা পুরো ক্লিন করে দেবো। এবার আমরা যাবো পেজেস। আমরা যে পেজেস গুলো বানিয়েছি না, এই হোম, আমরা এবার এগুলোকে ডিজাইন করবো। এগুলো তো বানালাম, এবার আমাদের ডিজাইন আজকে কি বলেছিলাম, আপনাদের একটা নাম লিখে দেখাবো, লাইভ ওয়েবসাইট। আমি কি করবো, এখানে পেজে এসে আগে সেট আপ গুলো করে নিয়ে হোম পেজটা আজকে ডিজাইন পুরো হবে না, আজকে জাস্ট আপনাদের নাম লিখে দেখো। এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক যখনই করব আমি এখানে পাবো কি, এই এডিট উইথ এলিমেন্টর। এটা কিন্তু প্লাগ ইন ইনস্টল করার পরে পাবেন। আপনি যদি প্রথমেই পেজ ক্রিয়েট করেই যদি এটা খুঁজতে যান পাবেন না, আগে স্টেপ গুলো ফলো করতে হবে, তবে এই অপশনটা আসবে। জাস্ট আমি কি করব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, ক্লিক করলাম। এই দেখুন এখানে এখানে এরকম আসবে, আপনি জাস্ট এখানে কাটবেন এটা বা স্কিপ করবেন। এই স্কিপ করলাম। এইখানে দেখুন আমাদের কি এসছে, এই হোম বলে কিন্তু চলে এসছে। আমরা কি করব, এখানে বেশ কিছু অপশন আছে, আর এইদিকে এইগুলো যে আছে, এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা ডিজাইন করব, এগুলোকে বলা হচ্ছে কি উইজেট।
উইজেটস কিন্তু এইগুলো আছে, ঠিক আছে। এই যে আমাদের মেনু শো হচ্ছে, এইখানে আপনার ডেস্কটপ ভিউ, মোবাইলে কেমন শো হবে, আপনার ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট ট্যাবে কেমন শো হবে, এগুলো এখানে আছে। এখানে সেটিং আছে, আপনি যখন ডিজাইন করবেন, ঠিক আছে, এখানে চোখের আইকনে ক্লিক করে আপনি দেখতে পারবেন প্রিভিউ, ঠিক আছে। এইগুলো কিন্তু আমরা এবার দেখবো। আর এই যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা ডিজাইন করবো আর দেখবো। আর ব্যাক এন্ডে যাওয়ার জন্য যদি আপনারা লগ ইন করা থাকে ডিজিটাল আজমলের উপর যদি আমি ক্লিক করি, আপনার ওয়েবসাইটের উপর এরকম নামে ক্লিক করলে ড্যাশবোর্ডও কিন্তু আবার এখান থেকে ব্যাক এন্ড পেয়ে যাবে। দেখুন এই যে এটা হচ্ছে ব্যাক এন্ড। আচ্ছা, এইটাকে আমরা এবার কেটে দিই, এটা এখন আপাতত লাগবে না। তো এইটা হলো কি আমাদের ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমরা ডিজাইন করবো, ঠিক আছে। ডিজাইন করব, ডিজাইন করার এখানে যে হোমটা আছে এই হোমটা আমাদের তুলতে হবে, ঠিক আছে। তোলার জন্য আমরা সেটিংসে ক্লিক করব, পেজ সেটিং এ ক্লিক করে আমরা এটা কি করব, পেজ লেআউটটা ডিফল্ট থেকে এলিমেন্টর ক্যানভাস, কোথা থেকে সেটিং এ ক্লিক করলেই আমার কাছে আসবে। সেটিং এ ক্লিক করে এখানে একটু পেজ লেআউট, এখানে দেখবেন পেজ লেআউট, বাম দিকে স্ক্রল করে এলিমেন্টর ক্যানভাসটা করে নিলে আমার হোমটা চলে যাবে, ঠিক আছে। এলিমেন্টর ক্যানভাস করলে আমার যে অপশনগুলো ছিল পুরো কিন্তু চলে যাবে। আমি যদি প্রিভিউ করে দেখাই, এই যে আমার মেনুটাও তো চলে গেল, ডিফল্ট। আচ্ছা, আমি আগে এইটা করি তারপর দেখছি এটা কেন গেল, যাওয়ার কথা তো নয়। ও, হাইট টাইটেলটা আমাদের করতে হবে, আপনাদের এই সেটিংটা ডিফল্টই রাখবেন। আর যদি আপনারা এলিমেন্টর ক্যানভাস করেন পুরো কিন্তু এই হেডার মানে আপনার মেনুগুলো থাকবে না, আপনি জাস্ট হাইট টাইটেলে ক্লিক করবেন, হাইট টাইটেলে ক্লিক করে জাস্ট করবেন, তাহলে মেনুটা থাকবে আর এইটা ডিফল্টই থাকবে। এটা আমরা যখন ল্যান্ডিং পেজ বানাই তখন কাজে যায়, এটা আপনার এটা ডিফল্টই থাকবে। আর হাইট টাইটেল মানে এই যে হাইট, আপনার হোম বলে এখানে কি আছে ওয়েবসাইটে, হোম বলে তো কোথাও নেই, তো সেই কারণে এই হাইট টাইটেলে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেন এবার আমরা আজকে কি করব, লাইভ আমাদের নাম লিখবো। দেখুন এখানে যখনই আপনি কাজ করবেন, একটা করে কাজ করুন, আপনি কিন্তু পাবলিশ অবশ্যই করবেন। ইলেকট্রিক চলে গেলে আপনার প্রবলেম হবে, একটা ডিজাইন করে ফেলেছেন ফুল পেজ, ব্যাস তখন ইলেকট্রিক, তখন সেভ না করলে কিন্তু থাকবে না যখনই যাই করে। এখানে দেখুন তিনটে অপশন আছে, প্লাস আছে, হ্যাঁ, ফোল্ডারের আইকন আছে, আর এখানে একটা এআই এর ফিচার্স আছে। আমরা কোথায় ক্লিক করব, এই যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করব, করলাম। এখানে দেখুন ফ্লেক্স বক্স বলে আছে, ফ্লেক্স বক্স, এই ফ্লেক্স বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে স্ট্রাকচার আসবে, দেখুন একটা ফুল স্ট্রাকচার, সাইড, দুটো সাইড, ছোট বড়। আমরা কোনটা নেবো, আমরা নেবো এই বড় স্ট্রাকচার, প্রথমেরটা, ঠিক আছে। প্রথমেরটা আমি ক্লিক করলাম, আমার কাছে একটা স্ট্রাকচার চলে এলো। এখানে দেখুন 6টা ডট আছে, এই 6টা ডটে ক্লিক করলে আমরা কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে যা যা ফেলবো, সাপোজ আমি 6টা ডটে ক্লিক করলে আমরা এই স্ট্রাকচারে স্টাইল দিতে পারবো, যেমন স্টাইল, ঠিক আছে, কন্টেনার হাইট। এইখানে আমি যদি স্টাইলে এসে কালার দিই, এই স্ট্রাকচারে দেখুন আমি একটা কালার দিচ্ছি, সাপোজ ধরুন আমি ব্ল্যাক কালার, তাহলে ব্ল্যাক কালার কিন্তু হয়ে গেল। আমি যদি লাল কালার দিই তাহলে লাল কালার, আমি যদি হোয়াইট দিই হোয়াইট, ঠিক আছে। যা কালার দেবো আমি এটাকে সিলেক্ট করলে দিতে পারবো। আর যদি এই কন্টেনারের ভিতরে মানে ভিতরে কিছু যদি আনি, সাপোজ আমি কি লিখবো, টেক্সট লিখতে পারি, ইমেজ দিতে পারি, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, হ্যাঁ, গুগল ম্যাপ, আইকন, ঠিক আছে, আরো অনেক কিছু আমরা এখান থেকে কিন্তু পাবো। তো আগে আমরা কি হেডিং থেকে আমরা একটা নাম লিখবো, আগে এই যে ড্রাগ করব, এই ছাড়বো, ড্রাগ করলাম, ছাড়লাম, এখানে আমরা নাম লিখছি, ধরুন আমি লিখছি ধরুন অনলাইন তথ্য, আমাদের ধরুন নাম লিখছি অনলাইন, TATHY লিখলাম। দেন হচ্ছে কি আমরা এই স্টাইলে ক্লিক করলে আমরা কি পাবো, এখানে আমরা তাহলে কি কন্টেন্ট, এখানে দেখুন তিনটে স্ট্রাকচার, একটা কন্টেন্ট, একটা স্টাইল, একটা অ্যাডভান্স। আমরা কোথায় আছি, কন্টেন্টের মধ্যে অনলাইন তথ্য লিখলাম, আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমরা এটাকে কি করবো, অ্যালাইনমেন্টটা মিডিলে করবো, তাহলে মিডিলে চলে গেল। টাইপোগ্রাফি থেকে আমি যদি এটাকে বাড়াই মানে বড় করবো, বড় করছি তাহলে বড় হবে। এই টাইপোগ্রাফি ধরুন আমি কালার চেঞ্জ করব, দেখুন কোথায় এই লেখাটার আমরা স্টাইলে এখান থেকে কালার, এই কালারে ক্লিক করে ধরুন আমি করব কি কালার একটা দেবো ধরুন ব্লু, ঠিক আছে, আমাদের কালার ধরুন দিলাম। আবার যদি এই টাইপোগ্রাফির ফন্টটা আমরা চেঞ্জ করি, মানে রোবটও আছে, আপনি যদি মনে করেন অন্য দেবেন, এখানে অনেক ফন্ট আছে, আপনি যেমন চাইবেন সেরকম কিন্তু দিতে পারেন। দেখুন এই একটা স্টাইল, ঠিক আছে, এখানে অনেক ফন্ট আছে, আমরা বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল হয় সেটা দিতে পারবো। তাহলে অনলাইন তথ্য লিখলাম, সাপোজ যদি আমরা এর সাইজটা আরো বাড়াই, ঠিক আছে, আমি এটা বাড়ালাম। দেন আমি যদি এটাকে প্রিভিউ করে দেখি কেমন লাগছে,
এই যেখানে প্রিভিউ ট্যাব পাবেন, এই দেখুন অনলাইন তথ্য লেখাটা কিন্তু চলে এলো। ঠিক আছে, আপনাদেরও দেখাবো, এটা পাঠাবো। তো আমরা তাহলে কি এখান থেকে কিন্তু আমরা কি পারি, আমরা লিখতে পারি। আগে লিখতে হবে, তারপরে ডিজাইনে আমরা এই যে ওয়েবসাইটটা আছে এটা ডিজাইন করব। ঠিক আছে, আমরা ডিজাইন করে দেখাবো। আগে কিন্তু আমাদের লেখা জানতে হবে। একটা ওয়েবসাইটে কি থাকে, ইমেজ থাকে, টেক্সট থাকে, আইকন থাকে। তো এই লেখাটা জানতে হবে আগে, লেখার সাইজ বড় ছোট করা, কালার দেওয়া, এগুলো তো কাজ, তাই না? টেক্সটটাকে প্লেসমেন্ট করা, এগুলো তো কাজ। তো এগুলো করতে হবে আগে, আমরা জাস্ট লিখি, আগে লিখতে শিখি, দেন অনলাইন তথ্য লিখলাম। দেন আবার যদি এখানে প্লাসে ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে টেক্সট এডিটর পাবো। আমরা হেডিং থেকে এক ধরনের লিখলাম, আর টেক্সট এডিটর যদি নিয়ে আসি এখানে দেখুন, এই যে আমি টেনে এনে ছাড়লাম, আমি যদি লিখি ওয়েবসাইট ডেভেলপমেন্ট 14 days ক্লাস, ঠিক আছে লিখলাম। এটা দেখুন এক বাম দিকে চলে আসে। তাহলে এটা মাঝখানে আনার জন্য কি করতে হবে, স্টাইলে যেতে হবে। স্টাইল ক্লিক করব, এখানে সেন্টার হয়, রাইট হয়, লেফট হয়, আমরা সেন্টার করি। ঠিক আছে, সেন্টার করি। কালারটা বাজে লাগছে, কালারটা আমি যদি চেঞ্জ করি, আমি যদি একদম কালো করি, এই দেখুন হালকা কালো করি, করতে পারছি। টাইপোগ্রাফি থেকে আমি যদি বড় করতে চাই, এই দেখুন, ঠিক আছে করলাম। তো আমরা তো টেক্সট লেখা জানলাম, কালার দেওয়াও শিখলাম। এবার ধরুন আমি একটা ভিডিও দেবো, এখানে ইমেজও দেওয়া যায়। সাপোজ আমি একটা ভিডিও লিঙ্ক দেবো, আমি এখানে এই যে ভিডিওটা টানছি, এই যে এখানে টেনে ছাড়লাম, এই দেখুন টেনে যখনই ছাড়লাম আমাদের কাছে ভিডিও দেওয়ারও কিন্তু অপশন চলে আসছে। আমি যদি পেনে ক্লিক করি, এইখানে কিসের লিঙ্ক দেবো, কোন ভিডিওর লিঙ্ক দেবো, আমি সেই লিঙ্কটা এখানে দিলেই সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এই লিঙ্কটা দেবো, ধরুন আমি একটা ইউটিউবের ভিডিওর লিঙ্ক দিচ্ছি। সাপোজ আপনাদের একটা ভিডিও দিচ্ছি, আমাদের চ্যানেলেরই একটা ভিডিও দিচ্ছি, প্লেলিস্টের ধরুন এইটা দিচ্ছি। শেয়ার, ডোমেন হোস্টিং একটা দিই। ডোমেন হোস্টিং কিভাবে নেবেন, আমি ধরুন এটাই দিচ্ছি। কপি করব, সেই লিঙ্কটা কপি করতে হবে শেয়ার করে, দেন এখানে আমি পেস্ট করে দেবো। এই দেখুন এখানে কিন্তু ভিডিওটা চলে এলো, সুন্দরভাবে চলে এলো। ঠিক আছে, এখানে ধরুন এটা ডে 3 সেটা শো হচ্ছে। এবার ধরুন একটা বাটন দেবো, আমি ধরুন এর নিচে একটা বাটন দেবো, বাটনও দিতে পারবো। বাটন দেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে বাটন খুঁজতে হবে, কোথায় আছে, এই যে বাটন। ঠিক আছে, কোথায় বাটন দেবো সেই জায়গায় যেতে হবে। তো আমি চাইছি নিচের দিকে দেবো, তাহলে এই বাটনটা এই যে এবার ছেড়ে দেবো, বাটন চলে এলো। এবার ধরুন বাটনের লিঙ্ক, আমি লিঙ্কটা কোথায় পাঠাবো, সাপোজ ধরুন আমি প্লে লিস্টে আনবো, যে লিঙ্কে আমি আনবো সাপোজ ধরুন আমাদের গ্রুপে আনবো। ঠিক আছে, আমাদের ফেসবুক যারা ক্লিক করবে, আমাদের ফেসবুক গ্রুপ যে আছে সেই গ্রুপে আমরা আনবো। তাহলে আমি গ্রুপের লিঙ্কটা দিই, আমাদের পেজের লিঙ্কটা দিচ্ছি। ধরুন পেজের লিঙ্ক দিলাম, এখানে আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, তাহলে আপনারা পেজেও আসতে পারবেন। লিঙ্কটা দিলাম, এবার লিঙ্কটা দেখুন এই যে লিঙ্কটা, এই বাটনটা এক সাইড হয়ে গেছে, আমি চাইছি মিডিল দেবো। তাহলে স্টাইলে আসবো, যখনই কোনো ডিজাইন করবো আমাদের কোথায় আসতে হবে, স্টাইলে আসতে হবে। স্টাইলে এলাম, দেন এখানে পজিশন দেখুন, লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, আবার স্ট্রেংথ, এটা আছে স্ট্রেচ মানে ফুল। ঠিক আছে, সেটাও কিন্তু আছে দেখুন, মিডিল আছে, আবার স্ট্রেচও আছে, সেটা দিয়ে দিলাম ধরুন। ঠিক আছে, দেন কি এখানে বলছে কালার, কালারও আমরা দিতে পারি। আমি ধরুন এখানে দিতে চাইছি ব্লু কালার, আমি ধরুন ব্লু কালার দিতে চাইছি, ব্লু কালারও কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, ব্লু কালার দিলাম। এবার ধরুন এই যে লেখাটা যেন একটু ছোট হয়ে আছে, আমি তাহলে এটাকে বাড়াই। বাড়ানোর জন্য এই যে সাইজ, একদম আস্তে আস্তে ধরে ধরে শিখবেন। ঠিক আছে, একটু জাস্ট এটা প্র্যাকটিস করুন দেখে দেখে। ঠিক আছে, আমি জাস্ট এখানে লিখলাম কন্টেন্টের জায়গায়, আমি যদি ক্লিক হেয়ারের জায়গায় লিখে যদি ফেসবুক পেজ, ঠিক আছে লিখলাম, এখানে দেখবেন ফেসবুক পেজে এখানে লিখে দিলাম। আপনি যদি বুক নাও, সার্ভিস নাও, হ্যাঁ যেগুলো আগামী দিনে আমরা বাটনের কাজ আছে, এইখানে কিন্তু বুক নাও, বা এখানে দেখবেন আমাদের অনেক অপশন আছে আমাদের হোমের মধ্যে যদি যাই, ঠিক আছে সেগুলো কিন্তু আমাদের বাটনের কাজ পড়বে আগামী দিন। তো এখন আমাদের বাটনটাই মোর সার্ভিস, এগুলোতে কিন্তু বাটনের কাজ আছে, তো সেগুলো কিন্তু আমরা শিখবো। ঠিক আছে, তো এগুলো আমরা শিখলাম। ফেসবুক পেজ আমি জাস্ট দিলাম, বা
সেগুলো কিন্তু আপনারা এখান থেকে লিখতে পারবেন। এবার যদি আমরা এইটাকে পুরোপুরি আমরা কি কালার করেছি, আমি যদি এখানের এই টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে আবারও কিন্তু আমি এখানে চেঞ্জও করতে পারবো, রোবটও করি, সাপোজ ধরুন এই দেখুন রোবটও কিন্তু করতে পারবো। এবার চাইছি এই লেখাটা একটু মোটা হোক, তাহলে ওয়েট থেকে আমরা মোটা করতে পারবো, পাতলা করতে পারবো, সেটাও কিন্তু আমরা পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পারবো। যদি আমি পাবলিশ করি আমার কিন্তু এখানে এই দেখুন এইখানে কিন্তু পুরোপুরি চলে আসবে। একটু এই 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 এটা হচ্ছে লোডিং হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই পাবলিশও হয়ে গেছে দেখুন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পাবলিশ, মানে আজকে আমাদের কি করতে হবে, আপনারা নিজেরা হোমওয়ার্ক যেটা থাকবে, যাদের ওয়ার্ডপ্রেস লঞ্চ হয়ে গেছে, নিজেদের নাম লিখবেন, টেক্সট ছোট বড় সাইজ বাড়াবেন কমাবেন, কালার দেবেন। ঠিক আছে, দেন একটা ভিডিও বা ইমেজ আনবেন, দেন একটা বাটনে কাজ করুন। যেমন বাটনটা দেখুন এখানে কর্নার আছে, আমরা যদি বাটনটা রাউন্ডেড করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তাহলে কি করতে হবে, যখন যেটাতে কাজ করবো সেটার পেনে ক্লিক করতে হবে, সেটার পেনে ক্লিক করতে হবে। বাটনে কাজ করলে বাটনের, ভিডিওতে কাজ করলে ভিডিও। আমি যদি বাটনের কাজ করি তাহলে বাটনের পেনেতে আমাকে ডিজাইন করতে হলে স্টাইলে আসতে হবে, পেনে ক্লিক করে এখান থেকে যদি আমি বাটনের রেডিয়াস দিতে চাই, বাটনের রেডিয়াস মানে রাউন্ডেড টাইপের বাটন হবে। আমি যদি এখান থেকে দেখুন আমি আবার পাবলিশ করি, এখানে দেখুন আমার বাটনটা এখন কি হবে, এই যে রাউন্ডেড হয়ে গেছে। এবার দেখুন ভিডিওর যে কোণগুলো, যে লিঙ্কটা দিয়ে কোণটা একদম পুরো কোণ আছে, আমি এটাকে রাউন্ডেড করবো, তাহলে আবার পেনে ক্লিক করব, স্টাইলে আসবো, এই কন্টেন্টের মধ্যে আমরা কোথায় যাবো, তখন সে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্সে গিয়ে আমাদের বর্ডার থেকে বর্ডার রেডিয়াস দিতে হবে। তো এইগুলো আমরা ধরে ধরে শিখবো, চাপ নেই। আমি জাস্ট আজকে আপনাদের যেটা হোমওয়ার্ক দেবো সেটা হচ্ছে কি করে, আপনারা প্রথমে আপনাদের নিজেদের নামটা লিখবেন। ঠিক আছে, আর আপনি নামটা লিখে আমাদের প্র্যাকটিস দেখাবেন, নেক্সট দিন থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কি কি ক্লাস করলেন, প্রথম ক্লাস কি করলেন, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস করবেন, আর এখানে ভিডিও বা ইমেজ দেবেন, দেন একটা বাটন দেবেন। ঠিক আছে, বাটন দেবেন, আপনার ধরুন বাটন একটা দেবেন, বাটনের লিঙ্ক দেবেন, ধরুন আপনার আমাদের যে আপনার যে ফেসবুক পেজ আছে তার লিঙ্ক দেবেন, বা আপনার কোনো একটা লিঙ্ক দেবেন। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটেরও লিঙ্ক দিতে পারেন। এটা করে কি করবেন, স্ক্রিনশট তুলবেন, এই যে ডিজাইনটা করে স্ক্রিনশট তুলে আপনি যে প্র্যাকটিস করেছেন, আমাদের যে কমিউনিটি আছে, আমাদের যে অনলাইন তথ্য কমিউনিটি আছে, আশা করছি আপনারা জয়েন করে গেছেন। এবার থেকে কিন্তু আপনাদের হোমওয়ার্ক প্রত্যেককে দিতে হবে, কারণ হোমওয়ার্ক না দিলে কিন্তু আমরা কিন্তু আপনাদের শেখাবো না। হোমওয়ার্ক কিন্তু করতে হবে, ক্লাস করবেন শুধু দেখবেন হবে না, হোমওয়ার্ক করে এখানে পোস্ট করবেন। আপনি এই ডিজাইনটা করবেন, এটা একটা স্ক্রিনশট তুলবেন বা মোবাইল দিয়ে ছবি তুলে এখানে পোস্ট করে লিখবেন যে হোমওয়ার্ক, যে আজকে যেটা যদি ক্লাস হয় 5, যে ক্লাস 5, এইভাবে কিন্তু আপনি আবার পোস্ট করতে থাকবেন। আজকে তাহলে আমরা অনেক বড় একটা টপিক শিখলাম। আমরা ওয়েবসাইট, নিজেদের ওয়েবসাইট, যাকে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন এখন, ঠিক আছে, সেই কিন্তু দেখতে পাবে। হোমে ক্লিক করে যদি দেখুন এখন হোম পেজে আছে, আমি যদি লোগোতে ক্লিক করি আমার কিন্তু এখন ওয়েবসাইট আসছে না, মানে আমি যে ডিজাইনটা করলাম আসছে না, হোমে ক্লিক করলে আসছে, তাই না? তাহলে এইটা যদি আমাদের ওয়েবসাইটে যদি কেউ আসে, এখানে দেখুন ইউআরএলটা দেখুন .shop, আর হোমে ক্লিক করলে দেখুন তবে আসছে। তো আমি যদি চাই যে ওয়েবসাইটে ক্লিক করলেই আমাদের, এটা কিন্তু অনেকে মনে রাখবেন না, ভুলে যাবেন, 99 জন ভুলে যাবে, একজন মনে রাখবে, আপনি তার মধ্যে একজন হতে পারেন, ভালো করে জানেন। এই যে হোমে ক্লিক করলে আসছে, কিন্তু এই নামে ক্লিক করলে আসছে না, এর জায়গায় লোগো পরবর্তী সময় সেট করবো আমরা। তো এইটা আনার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের একটা ড্যাশবোর্ডে যেতে হবে, ব্যাকএন্ডে। ঠিক আছে, ড্যাশবোর্ডে এসে কি করতে হবে, সেটিং এ ক্লিক করে রিডিং এ ক্লিক করতে হবে। রিডিং, এইখান থেকে কি করতে হবে, সেটিং, রিডিং, স্ট্যাটিক পেজ, হোম পেজটা আমাদের ধরাতে হবে। ওয়ার্ডপ্রেসকে বলতে হবে যে আমাদের হোম পেজ বস কোনটা, সেটাকে বলতে হবে। হোম পেজে ক্লিক করে আপনি জাস্ট হোম পেজটা এখানে সিলেক্ট করে দেবেন, সেভ চেঞ্জ করুন, তাহলে হোম পেজে আপনার কেউ যখন ওয়েবসাইটে আসবে, যখন কেউ এই ওয়েবসাইটে আসবে তার কাছে হোম পেজটাই শো হবে। আপনারা একটু এই লিঙ্কটা আমি দিচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, এবার আমরা কন্টিনিউ ডিজাইন শুরু করবো, কিন্তু যার নেওয়া হয়নি নিয়ে নেবেন, যে মনে করছেন শিখবো, শিখতে হলে পুরোপুরি নিয়ে নেবেন, না হলে আপনি ভুলে যাবেন প্র্যাকটিস